একজন ক্রিকেটার ঠিক কতটা পারফেক্ট হতে পারে জানতে হলে শেন ওয়াটসনকে দেখুন। অস্ট্রেলিয়ান ক্রিকেটে ওয়াটসনের থেকে বড় ক্রিকেটার অনেক এসেছে, তবে একজন ওয়াটসন আসেনি। অলরাউন্ডার হয়েও ওপেনিংয়ে ব্যাট করতে নামা কিংবা শুরুতে বল হাতে তুলে নেয়া এমন বিরল অলরাউন্ডার কেবল ওয়াটসনই হতে পেরেছেন। রিকি পন্টিং, গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্নদের ভিড়ে ওয়াটসনই ছিলেন অজিদের আসল গেম চেঞ্জার। 2011 সালে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করেছিল অস্ট্রেলিয়া। সে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ করেছিল 229 রান। এই লক্ষ্য তাড়া করতে অস্ট্রেলিয়া লেগেছিল মাত্র 26 ওভার, কারণ তাদের দলে ওয়াটসন ছিলেন। 15টি ছক্কা ও 15টি চারে 96 বলে 185 রানের অতি মানবীয় ও অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। ওয়াটসনের সেই ইনিংসটা ওয়ানডে ক্রিকেটের রেকর্ড বুক ওলট পালট করে দিয়েছে। সেদিন তিনি দলীয় স্কোরের 79.74% রান একাই করেছিলেন, যা এখনও রেকর্ড হয়ে টিকে আছে। ওই ইনিংসের মাধ্যমে তখন তিনি এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও গড়েছিলেন। মিরপুরে এমন ব্যাটিং ঝড় এর আগে পরে ওয়ানডে ক্রিকেটে আর দেখা যায়নি। একবার চিন্তা করুন, 14 বছর আগে একজন ব্যাটার ওয়ানডে ম্যাচে টি-20 স্টাইলে প্রায় ডাবল সেঞ্চুরি করতে বসেছিল। এটাই ওয়াটসনের আসল ক্যারেক্টার। ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার 2টি বিশ্বকাপ জয়েও ওয়াটসনের অবদান অনস্বীকার্য। জিতেছিলেন 2টি চ্যাম্পিয়ন্স ট্রফিও। 2011 সালে তিনি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারও নির্বাচিত হয়েছিলেন। দ্বিতীয় অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে 5000-এর বেশি রান এবং 150-এরও বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব আছে তার। টানা 2টি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার অসামান্য রেকর্ডটাও ওয়াটসনের। 2006 ও 2009 চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি দলকে শিরোপা জিতিয়েছিলেন। এর মধ্যে 2009 আসরের ফাইনালে ব্যাট হাতে করেছিলেন সেঞ্চুরি। ওয়ানডেতে এত কিছু করার পরও ওয়াটসনের প্রভাবটা সবচেয়ে বেশি পড়েছিল টি-20 ক্রিকেটে। টি-20 ক্রিকেটের সেরা অলরাউন্ডার কে, এই প্রশ্নে শেন ওয়াটসনের নামটা হয়তো অনেকের মাথাতেই আসবে না, কিন্তু পরিসংখ্যানের হিসাব নিকাশ নিয়ে বসলে তার কথা বলতেই হবে। প্রায় 10 বছর আগে অপশন নিলেও টি-20 বিশ্বকাপ ইতিহাসে অজিতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। 2012 টি-20 বিশ্বকাপে তিনি প্রায় 50 গড়ে 249 রান সংগ্রহের পাশাপাশি বল হাতে 11টি উইকেট পান। এর ফলে তিনি আসরের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিয়েছিলেন। টি-20 বিশ্বকাপের একমাত্র ক্রিকেটার হিসেবে ধারাবাহিকভাবে 4 বার ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পাওয়ার বিরল কীর্তিটাও তার। আন্তর্জাতিক টি-20-র পাশাপাশি বিশ্বের বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগে ছিল ওয়াটসনের অবাধ বিচরণ, আর সেখানে তিনি রীতিমতো হট কেক ছিলেন। সাফল্য পেয়েছেন অনেক, বিশেষ করে আইপিএলে। 2008 সালে প্রথম আসরে তিনি রাজস্থান রয়্যালসের হয়ে শিরোপা জিতেছিলেন না বলে জিতিয়েছিলেন বলা যায়। ব্যাট হাতে প্রায় 500 রান ও বল হাতে 17টি উইকেটে রাজস্থান নিজেদের একমাত্র ট্রফি জিতেছিল আইপিএলে। 2013 সালেও রাজস্থানের হয়ে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছিলেন ওয়াটসন, যদিও সেবার চ্যাম্পিয়ন হয়নি তার দল। পরবর্তী আসরগুলোতে ওয়াটসনকে দেখা গিয়েছিল চেন্নাই সুপার কিংসের জার্সিতে। 2018 আইপিএলে চেন্নাইয়ের হয়ে ফাইনালে অবিস্মরণীয় এক সেঞ্চুরি করেছিলেন তিনি। 2019 সালে চেন্নাইয়ের হয়ে ফাইনালে 80 রানের একটা লড়াকু ইনিংস উপহার দিয়েছিলেন, তবে সেদিন মাত্র 1 রানে হারতে হয়েছিল তার দলকে। আইপিএল বাদেও বিশ্বের অন্যান্য লিগে ওয়াটসনকে দেখা গেছে। 2018 সালে পিএসএলে তিনি আসরের সেরা ক্রিকেটার হয়েছিলেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে অসংখ্যবার খেলার গুঞ্জন থাকলেও কখনো ব্যাটে বলে হচ্ছিল না। অবশ্য ক্যারিয়ারের শেষ বেলায় একটা আসরে তাকে দেখা গেছে রংপুর রেঞ্জার্সের জার্সিতে। 2016 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়ার আগে অনেক স্মৃতি রেখে গেছেন ওয়াটসন। 2002 সালে ওয়ানডে অভিষেক হওয়ার পর তিনি 190টি ওয়ানডে খেলে রান করেছেন 5757 এবং উইকেট নিয়েছেন 168টি। 2005 সালে সিডনিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তার। 2015 সালে কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট থেকে অবসরের আগ পর্যন্ত এই ফরম্যাটে করেছিলেন 3731 রান আর উইকেট নিয়েছিলেন 75টি। 2006 সালে জোহানেসবার্গে টি-20 অভিষেকের পর রান করেছিলেন 1462 এবং উইকেট নিয়েছিলেন 48টি। এই পরিসংখ্যান দিয়ে অবশ্য ওয়াটসনকে ব্যাখ্যা করার মানে হয় না। চোখ ধাঁধানো ফুল শট আর নান্দনিক কাভার ড্রাইভে তিনি প্রাসঙ্গিক হয়ে আছেন।